আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছেন এবং দিনই কিছু বুঝ দান করেছেন, দিনই কিছু আমল করার তৌফিক দান করেছেন। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, বসন্তকাল এসে গেছে। বর্তমানে বসন্তকাল চলতেছে। এই সময় শরীরের ভিতরের নানা উপসর্গ রোগ ব্যাধি ঢুকতে পারে। সাবধানতা অবলম্বন করবেন, বিশেষ করে ঠান্ডার থেকে। এতদিন শীত ছিল, এখন গরম আসতেছে। এই সময় ঠান্ডার সময়, এই সময় রোগবালাই বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তার মধ্যে একটা হলো বসন্ত রোগ। বসন্ত রোগের অন্য নাম হলো হাম রোগ। একটা নাম হলো হাম, আর একটা নাম হলো মুসুরিকা রোমান্তি। এই সমস্ত নাম হয়ে থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত হয়ে থাকে। বসন্তিকা বসন্ত রোগ, এটা হাম রোগ বলা হয়। আবার কোনো কোনো জায়গায় মুসুরিকা বা রোমান্তি বলে। এটি বিভিন্ন কারণে হতে পারে। যেহেতু বসন্ত সময় এসে গেছে, এই রোগটা এই সময়ই বেশি হয়। যারা কবিরাজ আছেন, যারা চিকিৎসা করে থাকেন, আপনারা বিভিন্নভাবে চিকিৎসা করে থাকেন, কিন্তু আসলে এই বসন্ত রোগের জন্য কঠিন কোনো ওষুধ দ্বারা চিকিৎসা করা উচিত নয়। হালকা ওষুধ দ্বারা চিকিৎসা করতে হবে। রোগের চিকিৎসা করা সহজ, রোগের চিকিৎসা করা কঠিন ব্যাপার না। রোগ নির্ণয় করা হলো কঠিন ব্যাপার। আপনি যদি রোগ সঠিকভাবে নির্ণয় করতে পারেন, তাহলে আপনি রোগের সঠিক চিকিৎসা করতে পারবেন। আর যদি আপনি রোগী নির্ণয় না করতে পারেন, তাহলে আপনার জন্য চিকিৎসা করা খুবই কষ্টকর। এখন আমরা জানি বসন্ত রোগ হলেই একটা চিকিৎসা দিতে হয়। বসন্ত রোগের একটা চিকিৎসা আমরা জানি, কিন্তু আসলে এটা মূলত জানি না বসন্ত রোগ কয় প্রকার হতে পারে, কয় ধরনের বসন্ত রোগ হয়, এটা আমরা জানি না। বসন্ত রোগ কিন্তু 13 প্রকার হতে পারে। 13টা কারণে বসন্ত রোগ হতে পারে। জেনে নিন একে একে করে সমস্ত তথ্য। 13 কারণের বসন্ত রোগের মধ্যে কি কি বসন্ত হতে পারে এবং এর ঔষধ সম্বন্ধে কিছু একটা আলোচনা করবো ইনশাল্লাহ। 1 নম্বর বসন্ত হলো বাতস থেকে এই বসন্ত রোগ হতে পারে। বাতের কারণে হতে পারে, পিত্তের কারণে হতে পারে। 2 নম্বরে পিত্তস, যেটা পিত্তের কারণে হতে পারে। 3 নম্বর হলো কফস, কফের কারণে হতে পারে। 4 নম্বর হলো রক্তস, রক্তের কারণে হতে পারে, রক্ত দূষিত হওয়ার কারণে এটা হতে পারে। 5 নম্বর হলো সান্নিপাতস, অর্থাৎ ঠান্ডাজনিত কারণে এই বসন্ত রোগ হতে পারে। এরপর 6 নম্বর হলো রসগত, শরীরের ভিতরে রস, যে আমরা একটা বলি না রসবাত, এই সেই রস বিষ, বিভিন্ন কথা বলে থাকে না বিভিন্ন জায়গায়। এরকম রসবাত যদি থাকে বা রস বিষ যদি থাকে, তাহলে আপনার এই রোগটা হতে পারে। 7 নম্বর হলো রক্তগত সমস্যা যদি থাকে। রক্তগত যদি কোনো সমস্যা থাকে, তাহলে এই রোগটা বসন্ত রোগটা হতে পারে। 8 নম্বর হলো মাংসগত যদি কোনো সমস্যা থাকে, তাহলে দেখবেন বসন্ত রোগ হতে পারে। 9 নম্বরে চর্মগত কোনো সমস্যা থাকলে বসন্ত রোগ হতে পারে। অনেক সময় আপনার কিছু নোংরা পানিতে যদি গোসল দেওয়া হয়, তাহলে এই চর্মগত রোগের সৃষ্টি হয়, বা নোংরা পানির ভিতরে কাজকর্ম করলে এই চর্মগত রোগের সৃষ্টি হয়। এখান থেকেই আপনার ঠান্ডা, জ্বর, এরপরে আস্তে আস্তে বসন্ত বাইরে হবে, যেগুলো খুবই মারাত্মক। এগুলোর থেকে দূরে থাকার চেষ্টা করবেন। তারপরে হলো মেদুগত। 11 নম্বর হলো রোমান্তি হাম, রোমান্তি হাম। 12 নম্বর হলো অস্থি বা মজ্জাগত। 13 নম্বর হলো শুক্রগত, অর্থাৎ শুক্রের ক্ষয় কারণে বা শুক্রের দূষিত কারণে
বা শরীরের ভিতরে যে একটা এনার্জি থাকে, একটা পাওয়ার থাকে মানুষের, শুক্র কিন্তু বিশাল একটা পাওয়ার, এটা মহিলা হোক বা পুরুষ হোক। আপনার শুক্রের পাওয়ার যখন আস্তে আস্তে কমে আসবে তখন আপনি আস্তে আস্তে নিস্তেজের দিকে চলে যাবেন, আস্তে আস্তে শরীরের ভিতরে দুর্বলতা এসে যাবে, আস্তে আস্তে শরীরের ভিতরে ঘুম বা অবসান্নতা এসে যাবে। এজন্য শুক্র হলো একটা পাওয়ার, একটা শক্তি, এটা মনে রাখবেন। এই পাওয়ার নিজের ভিতরে ধরে রাখতে হবে। এই পাওয়ার যতদিন ধরে রাখতে পারবেন ততদিন আপনি মহাপুরুষ। আর যখন এটা আপনার দেহ থেকে চলে যাবে তখন আপনি আস্তে আস্তে দুর্বলতার দিকে যাবেন। আগেকার মানুষ দেখা যাইত 70, 80, 100 বছর বয়সেও এরা বৃদ্ধ হতো ঠিকই, কিন্তু এদের শরীরের ভিতরে আলাদা একটা শক্তি থাকতো, একটা এনার্জি থাকতো। আমাদের 20, 30, 40, 50 পার হইলেই একেবারে নিস্তেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এগুলোরও অনেকগুলো কারণ আছে। এই কারণগুলো বলতে গেলে ভিডিও বেড়ে যাবে, বড় হয়ে যাবে, আপনারা ধৈর্যচ্যুত হয়ে যাবেন, অনেকে অনেকভাবে মন্তব্য করবেন যে এত কথা বলে কি জন্য। এই জন্য বলি না, শর্টে ভিডিওটা দেখেন। এবার বলবো চিকিৎসা বলার আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, মেহেরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। আর আমি প্রত্যেক রাত 9টায় ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের খেদমতে। প্রতিদিন রাত 9টায় ভিডিও দেওয়ার চেষ্টা করি। একদিন দিই শর্ট ভিডিও, একদিন দিই লং ভিডিও। অর্থাৎ আজকে যদি লং ভিডিও দেই, কালকে শর্ট ভিডিও দেবো, পরের দিন লং ভিডিও দেবো, এইভাবে একদিন শর্ট একদিন লং, প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের খেজমতে। যতদিন আল্লাহাক দয়া করবেন আমার উপরে ততদিন দিতে পারবো। তবে আমার ভিডিও তৈরি করা খুব কঠিন, এর আগেও বলেছি অনেক ভিডিওতে, আমার ভিডিও তৈরি করাই খুব কঠিন, ভিডিও তৈরি করার মতো জায়গা নাই। তো যাই হোক, এই 13 প্রকার বসন্তের কিন্তু এক ধরনের চিকিৎসা হবে না, এটা মনে রাখবেন। 13 প্রকার বসন্তের 13 ধরনের চিকিৎসা হবে। আজকে কিছু চিকিৎসার কথা আলোচনা করব ইনশাল্লাহ। তবে এই চিকিৎসাগুলো কোনো কঠিন কোনো জিনিস দ্বারা চিকিৎসা করবেন না। এক নম্বর হলো কাঁচা হলুদের রস। কাঁচা হলুদের রস নেবেন, শতমূলীর রস ও তেলাকুচা পাতার রস একসাথে মিশিয়ে, মাখন মিশিয়ে দিবেন। কি তাহলে? এক নম্বরে হলো কাঁচা হলুদের রস, এরপরে কাঁচা শতমূলের রস, এটা সংগ্রহ করতে পারবেন। কাঁচা শতমূলের রস যারা শহরে থাকেন এরাও পাবেন, যারা গ্রামে থাকেন এরাও পাবেন, এটা কোনো কঠিন বিষয় না, এটা সংগ্রহ করবেন। এরপরে তেলাকুচা পাতার রস, তেলকুচা বলে, তেলাকুচা বলে, বিভিন্ন কোনো কোনো জায়গায় আবার কাইয়া কাঁঠালও বলে। এটার পাতার রস সংগ্রহ করবেন, মানে পাতা ছেঁচলে এক প্রকার রস হবে, এটা সংগ্রহ করতে হবে। এরপরে মাখন, দুধের উপরে যে একটা মাখন হয়, এইটা, এই 4টা উপাদান মিক্সার করবেন। 4টা, হয়তো বুঝতে পেরেছেন। 4টা উপাদান মিক্সার করে আপনি সারা শরীরে এটা মাখবেন। সারা শরীরে মেখে আপনার রেখে দেবেন। কিছুক্ষণ পরে গরম পানি দিয়ে, ধরেন 2 ঘন্টা, 2.5 ঘন্টা পরে গরম পানি দিয়ে গোসল দিয়ে ফেলালেন, বা যদি গোসল নাও দেন আপনি, তার নিকে সমস্যা হবে না, এতে আপনার কোনো অসুবিধা হবে না। তবে রোগের প্রথম অবস্থায়, যদি রোগের একেবারে প্রথম অবস্থায় থাকে, এই সময় যদি আপনি মেথি বীজাণু, মেথি আছে বাজারে কিনতে পাওয়া যায়, দামেও কম, 120 টাকা 40 টাকা কেজি নেয়, 120, 30, 40 এরকম এর মধ্যেই নিবে। তো এই মেথি আইনা কিছু মেথি ভিজাইয়া, এই মেথি বীজাণু পানি একটু আড়ালো সিস্টেম হবে, এটা দ্বারা যদি সারা শরীরে লেপন করা হয় তাহলে আপনার এই বসন্ত রোগের অনেকটা উপশম হয়। অনেক সময় দেখবেন আপনার শুধু মানুষ না, অন্য অন্য প্রাণীরও হয়ে থাকে। আপনারা এটা করে দেখতে পারেন। প্রথম অবস্থায় দিলে, রোগের প্রথম অবস্থা মানে বাইরে হইতেছে, এই সময় যদি আপনি দেন তাহলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এরপর আরেকটা ওষুধ আমি বলে দিই, সেটা হলো তিলের তেল। যদি অরিজিনালটা পান, তিলের তেল 2 প্রকারের কিনতে পাওয়া যায় বাজারে, আমরা সাধারণত দেখে থাকি 2 প্রকারের তিলের তেল। একটার দাম নেয় 250 টাকা বা 300 টাকা কেজি, আরেকটার দাম হলো 600 বা 700 টাকা কেজি।
এই জন্য ভালো তিলের তেলটা যেটা সেটা কেনার চেষ্টা করবেন। তবে এক এক জায়গায় এক এক ধরনের পাওয়া যায়। ভালো তিলের তেল যেটা সেটা ব্যবহার করলে ইনশাল্লাহ অনেক উপকার পাবেন। এরপর আরেকটা ওষুধ হলো বচ, এটা কিনতে পাবেন প্রসারীর দোকানে। বচ, ঘি, বাঁশের নীল, এরপরে জব, বাসক মূল, কাপাস বীজ, ব্রাক্ষী শাক, তুলসী পাতা, আফাং, লাক্ষা, এই ঔষধগুলো ধূপ দেওয়া উচিত। এগুলো দ্বারা সমস্ত কিছু একত্রিত করে একটা আগুনের ভিতরে দিয়ে এটা যে ধোঁয়া হবে, এই ধোঁয়ার ভিতরে রুগীটা একটু ধূপ দিবেন, তাহলে দ্রুত গতিতে ভালো হয়ে যাবে। আমি ওষুধগুলো আবার বলছি, হামের জন্য, যে সমস্ত হাম রুগী বা বসন্ত রোগীর জন্য বচ, ঘি, বাঁশের নীল, মানে বাঁশ থেকে চাষ দিলে যে একটা তরল পদার্থ বাইর হয় নীল নীল, এটা। এরপরে জব, বাসক মূল, বাসক গাছের মূল যেটা সেটা, কাপাস বীজ, ব্রাক্ষী শাক, তুলসী পাতা, আভাং ও লাক্ষা, এই সমস্ত কিছু একসাথ করে আগুন করে এটা ধোঁয়া দিবেন। ইনশাল্লাহ বসন্ত রোগ দ্রুত গতিতে ভালো হয়ে যাবে। যদি মুরগি বা এমনি অন্য কোনো জানোয়ারের হয়ে থাকে তারপরেও এটা দিলে ভালো হয়ে যাবে। আর অন্য অন্য ওষুধ যেগুলো আছে সেগুলো বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। যদি আপনারা চান ইনশাল্লাহ আমি দিতে পারবো, সমস্যা নাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।